আল্লাহ তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে এই সময়ের মনে হয় সবচেয়ে রিলেভেন্ট এমন একটি বিষয় আলোচনা করার এবং আলোচনায় আসার, আলোচনা শোনার, আলোচনায় অংশগ্রহণে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি বলবো যে দাওয়া সার্কেলকে কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ দাওয়া সার্কেল এমন একটি সময়ে এই গুরুত্বপূর্ণ টপিকটাকে নির্ধারণ করেছেন, কারণ এটি আমার মনে হয় দিস ইজ দ্য হাইয়েস্ট টাইম টু ডিসকাস দিস সর্ট অফ ইস্যুস। কারণ আজকে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি আমি যদি বলি যত ধরনের যোগাযোগের মাধ্যম আছে, এই যোগাযোগ মাধ্যমগুলো এত মিথ্যাচার এখন করছে যে মিথ্যাচার আমার মনে হয় শয়তানও লজ্জা পাওয়ার কথা, এত পরিমাণ মিথ্যাচার লোকেরা এখন করছে। কিন্তু এই মিথ্যাচার কেন হয়? কখনো কখনো বুঝে, কখনো কখনো না বুঝে। আমরা সেই বিষয়টি একটু আলোচনা করতে চাই। আমি আলোচনা করতে চাই, আলোচনাটি মুসলমানদের জন্য প্রয়োজন। যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করেন তারা ভালো করে শুনুন, আর যারা ইমানদার নিজেকে দাবি করেন না তাদের সাথে তাদের বিষয়ে আলোচনা করে তো খুব বেশি লাভ নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা নিজেদেরকে মোমেন বলে দাবি করো, ভালো করে শোনো। ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে এমন কোনো তথ্য আসে যে তথ্যটা কোনো রিলায়েবল সোর্স না, যে তথ্য নিয়ে আসছে তার ব্যাপারে তুমি নিশ্চিত না যে এই তথ্যটি তিনি যেটা দিচ্ছেন এটা সত্য, অথবা তিনি কখনো মিথ্যা কথা বলেন না, অথবা তিনি যে তথ্য দিচ্ছেন এই তথ্যের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। যেমন সবচেয়ে আল্লাহওয়ালারা, নবী রাসূলগণ অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উম্মার সর্বশ্রেষ্ঠ সন্তানরা, উলামায়ে কেরাম যারা আল্লাহকে ভয় করেন, মুত্তাকি, দিনদার, আলেম, এমন কেউ যদি আপনার কাছে কোনো তথ্য দেয় তাহলে সেটা আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু এই লোকটাকে আপনি চেনেন না, জানেন না, তার ব্যাপারে আপনি কোনো কিছুই জানেন না, কিন্তু হঠাৎ করে আপনি একটি তথ্য পেলেন এবং সেই তথ্যটি আপনি তখন প্রচার করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি এইরকম কোনো কাজ করে তাহলে এরপরে তোমরা নাদিমিন হয়ে যাবে। যদি তোমরা এমন করো যে তোমরা এটা যাচাই বাছাই করলে না, তাহলে তোমরা যেটা করবে, ফাতাবির আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে তোমরা না জেনে শুনে কোনো সম্প্রদায়ের লোককে, কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে তোমরা তাদের উপর জুলুম করলে, তোমরা তাদের উপর মুসিবত আরোপ করলে, তোমরা তাদের ক্ষতি করলে, তোমরা তাদের উপর অন্যায় করলে, এবং তারপরে তোমরা এই কাজের কারণে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে এবং তোমাদেরকে নিন্দিত হতে হবে, এটা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়। এবং এটা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জাতীয় আচরণগুলোকে মুনাফিকদের কথা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইযা জাআকুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আদাউ বিহি। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা সামনে যা পায় তাই তারা প্রচার করে বেড়ায়, এগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের বাজ বিচার তারা করে না, কোনো ধরনের এটাকে নিয়ে বিশ্লেষণ করে না, অথবা যাচাই বাছাই করে না, সত্য তারা কোনো অবস্থায় দেখে না। ফলশ্রুতিতে এই সকল ব্যক্তিরা মুনাফিকদের কাতারে। প্রথমে আমরা কি বললাম, এই সকল ব্যক্তিরা তারা ঈমানের চ্যালেঞ্জের মুখে তারা পড়ে যায় যারা এই জাতীয় কাজ করে। মানে আপনি কোনো একটা তথ্য পেয়েছেন, সেটা একটা ফটো কার্ড হতে পারে সোশ্যাল মিডিয়াতে, অথবা সেটা একটা ইউটিউব চ্যানেল, অখ্যাত একটা চ্যানেল, কে বলছে আপনি তাকে চেনেন না, অথবা এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো একজন ব্যক্তির একটা লেখা হতে পারে, এই লোককে আপনি বিশ্বাস করেন না, অথবা একে আপনি জানেন না, অথবা আপনি চেনেন না, অথবা এরা সত্য বলে মিথ্য বলে, অথবা এরা স্বার্থবাদী, অথবা এই ব্যক্তি স্বার্থবাদী, এমন কোন, অথবা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে, কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে, কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনার নিজস্ব এক ধরনের প্রতিহিংসা আছে, অথবা আপনার ঘৃণা আছে, বিদ্বেষ আছে, অথবা শত্রুতা আছে, অথবা আপনি যে কোনো কারণে আপনার যে কোনো ইন্টারেস্টের কারণে আপনি তাদেরকে পছন্দ করছেন না, ফলে তাদের বিরুদ্ধে যেটাই আপনি পান সেটা আপনি পিক আপ করেন এবং এটা আপনি তখন প্রচার করে বেড়ান। আপনি যদি এমন করে থাকেন তাহলে আপনার ঈমানকে রিনিউ করতে হবে এখন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, যারা এই জাতীয় তথ্য বলে বলে বেড়ায় আল্লাহ তাদেরকে বলছেন ফাসিক। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হচ্ছে, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমরা কি বলছো? যারা এই জাতীয় পাপিষ্ঠ, পাপাচারী, যারা নিজেকে মোমেন দাবি করে কিন্তু তারা এই জাতীয় কথা, এই জাতীয় কাজ করে করে বেড়ায়, এই জাতীয় পাপাচার করে বেড়ায়, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, তোমরা ঈমানের দাবি করছো তারপরে এই পাপাচার করে করে বেড়াচ্ছ, তোমরা করছো কি? তোমাদের এই ঈমানের কোনো কাজ, এই ঈমান তোমাদের কোনো কাজে লাগবে না। ফলে কোনো একজন ব্যক্তি যখন এই কাজ করে তখন তিনি কি করেন, তিনি নিজে ফাসেক হয়ে যাচ্ছেন, তিনি নিজে পাপিষ্ঠ হয়ে যাচ্ছেন। এই পাপিষ্ঠরা কোনোদিন মোমেনদের মতো তারা হবে না, তাদের অবস্থা
কোনোদিন একরকম হবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কাজের কারণে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে নিন্দিত হতে হবে, তোমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তোমাদেরকে এর কারণে তোমাদের নাক কাটা যাবে, মুখ কাটা যাবে, তোমাদের লজ্জা চষে নেওয়া হবে ইত্তকার আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতের আয়াতে বলেছেন। এবং অন্য অনেক আয়াতে যেমন সূরা আল ইমরান সহ অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনফাল সহ বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একদল লোকের তাদের চরিত্র হচ্ছে তারা আল-ওয়াল মুরজিফুন ফিল মাদিনাতি। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের চরিত্র হলো এর হচ্ছে আল মুরজিফুন, মানে আর এরা মদিনায় শহরে সিটিতে তারা একটা ভাইব্রেশন, একটা আতঙ্ক তৈরি করে রাখতে চায়, সবসময় মিথ্যাচার করে অমুকের বিরুদ্ধে কথা, তমুকের বিরুদ্ধে কথা, এগুলো বলে বলে তারা একটা আতঙ্ক, সমাজে একটা অস্থিরতা তৈরি করতে চায়। ইরজা ফিল মাদিনা, ইরজা ফিল মাদিনা যে কত ভয়াবহ, কত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, পরাজিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যুগ যুগ ধরে এই জাতীয় ব্যক্তিদের আলটিমেট অবস্থা হচ্ছে পরাজয়। এখন আপনি এবং আমরা মনে করতে পারি যে আমি একটা ছোট্ট একটা তথ্য শেয়ার করছি, তাতে কি আসে যায়? শুনুন নবীজি কি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি যাই শুনেছে, যাই দেখেছে, যাই সে পড়লো, এটা কোনো পত্রিকা হতে পারে, কোনো টিভি নিউজের চ্যানেলের কোনো নিউজ হতে পারে, অথবা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট হতে পারে, কোনো ইউটিউবের কোনো কথা হতে পারে, কোনো মিমস হতে পারে, অথবা কোনো মিথ্যাবাদীরা কোনো একটা ফটো কার্ড ছেড়ে দিল, অথবা কোনো মিথ্যাবাদীরা কোনো ধরনের তথ্য বাজারে ছেড়ে দিল। এগুলো শোনার পরে এই লোক যাচাই বাছাই না করে যখন এটা শেয়ার করে অথবা অন্য কোথাও বলে বেড়ায়, আল্লাহ রাসূল বলেছেন এই লোকের জন্যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন মিথ্যাবাদীদের অবস্থা কি? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী, মানে মিথ্যাবাদীরা মুনাফিক। অতএব ঈমানের দাবি এই ব্যক্তির করে কোনো লাভ নাই, কারণ সে তো আল্লাহ রাসূলের বক্তব্য অনুসারে মুনাফিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাহাররাল কাযিবা ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। কোন একজন ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, এটা নিয়ে মিথ্যা, ওইটা নিয়ে মিথ্যা, অমকের বিরুদ্ধে মিথ্যা, তমকের বিরুদ্ধে মিথ্যা, তমকের দেখতে পারি না, তমকের মানে আদর্শকে আমার পছন্দ হয় না, তমকের ব্যক্তিত্বকে আমার ভালো লাগে না, তমকে কেন এত উপরে উঠে গেল তার নিয়ে আমার হিংসা অথবা প্রতিহিংসা ইত্যাকার কারণে যখন লোকের এই জাতীয় কাজ করে বেড়ায়, বিভিন্ন সময় মিথ্যাচার করতে থাকে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির নাম আল্লাহর খাতায় মিথ্যাবাদী হিসেবে, কাযযাব, এটা সাধারণ না, কিন্তু কাযেব মানে মিথ্যাবাদী, আর কাযযাব মানে হচ্ছে পরম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী হিসেবে আল্লাহর ইয়েতে, মানে ওই যে রেকর্ডে এই ব্যক্তির নাম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আরও ভয়ঙ্কর কথা, যে একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইয়াকুমুল কাযিব ফাইন্না, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। কেউ যখন মিথ্যা কথা বলে তখন সে পাপাচারে লিপ্ত হয়ে যায়, আর এই পাপাচারী ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের কাজ কি বলেন তো? শয়তান আসলে এই কথার মাধ্যমে মিথ্যাচার ছড়ায়, শয়তান তথ্যের মাধ্যমে মিথ্যাচার ছড়ায়, শয়তান মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ এর মতো অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু কুরাইশদের যে আবু সুফিয়ানের যে বাহিনী, এই বাহিনী তারা বিশাল বড় একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে আসতেছিল। সেই কাফেলাতে এত পরিমাণ সম্পদ আছে যেগুলো মুসলমানদের থেকে ওরা যে দখল করে, মুসলমানদের সম্পদ ইত্যাদি দখল করে, প্রতিষ্ঠান দখল করে তারা যে সম্পদ নিয়ে গিয়েছিল, এগুলো তারা পরবর্তীতে ব্যবসায়ীর কাজে লাগিয়েছিল। এবং তারা আরও কিছু অস্ত্র কিনে নিয়ে আসবে, মুসলমানদের উপর আক্রমণ করে মদিনাকে ধ্বংস করে দেবে, রাসূলকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানলেন, আবু সুফিয়ানের বাহিনীকে প্রতিমধ্যে আটকে দেওয়ার জন্য তিনি ছোট্ট একটা বাহিনী নিয়ে বের হলেন। কিন্তু আবু সুফিয়ান অলরেডি মক্কায় দমদম আল গিফারিকে পাঠিয়ে দিলেন যে আমরা আক্রান্ত হয়েছি, অতএব মক্কা থেকে যেন একদল লোক আসে আমাদেরকে রক্ষা করার জন্য। আবু জাহেল তখন 1300 সৈন্য নিয়ে মুসলমানদেরকে, রাসূল সাল্লাল্লাহু প্রতিহত করার জন্য মক্কা থেকে বের হয়ে গিয়েছে। প্রতিমধ্যে যখন সে জানলো, ওইখানে সাকাফি যখন জানতে পারলো যে আবু সুফিয়ানের বাহিনী অলরেডি চলে এসেছে নিরাপদে, তখন তিনি সেখান থেকে চলে আসেন আল আখনাস সাফাকি, আর 1000 জন সৈন্য নিয়ে আবু জাহেল দর্প ভরে, অহংকার ভরে সে ওইখানে যেতে চাচ্ছিল। সেখানে উতবা ইবনে রাবিয়া সহ অন্যান্যরা বললো যে আমাদের তো যুদ্ধ করার প্রয়োজন নেই, আমরা তো যা অর্জন করে ফেলেছি, আমাদের বাণিজ্য কাফেলা তো অলরেডি মক্কায় চলে এসেছে, তাহলে আমরা যুদ্ধ করতে কেন যাচ্ছি? কিন্তু শয়তান এসে সেখানে কি বলেছে জানেন? শয়তান বলেছে না, তোমরা যুদ্ধের ময়দানে যাও, তোমরাই বিজয়ী হবে, মুহাম্মদকে এবার তোমরা খতম করে দাও, আদারওয়াইজ তোমরা টিকতে পারবে না, তোমাদের চ্যালেঞ্জ হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এই কথাবার্তা বলে শয়তান তারপরে বলেছে আমি তোমাদের সাথে আছি, তোমরা এই যুদ্ধে বিজয়ী হবে, তোমাদেরকে সাপোর্ট দেবো, তোমাদেরকে পরামর্শ দেবো। যুদ্ধের ময়দানে নেওয়ার পরের শয়তান কি বলছে জানেন? শয়তান বলেছে যে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ভয় পাই, আমি যা দেখছি ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না।
আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে পাঠিয়েছেন মুসলমানদেরকে যুদ্ধে সাহায্য করার জন্য। অতএব বড় এখান থেকে লেজ গুটিয়ে তারপরে শয়তান সেখান থেকে পালায়, কিন্তু ওই আবু জাহেলের বাহিনী ওখানে যুদ্ধে গিয়ে তারপরে মারা পড়ে। ওদের 70 জন নেতা সেখানে মারা যায়, আর বাকি 70 জন বন্দী হয়। এরপরে এরা আর মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। পরবর্তী যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধে কখনো তারা আর টিকতে পারে নাই। তো এই যে শয়তান এরকম উস্কিয়ে দেয়, শয়তান এই জাতীয় কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, হয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দেন, কারণ সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় কথাবার্তা এগুলো ছড়িয়ে দেবেন, এগুলো বলবেন, আর এর মাধ্যমে মুনাফিক অথবা কি ফাসেক অথবা ধরুন ওই যে আলটিমেটলি মিথ্যাবাদী এই সকল কাতারে আপনার পড়ে যাবেন। আপনি যে তথ্য ছড়িয়ে দিচ্ছেন, আপনি একটা ফেসবুকে আপনি মনে করছেন আমি একটা লাইক দিলাম, একটা ইউটিউবের কথা আমি শুনলাম, আরেক জায়গায় বললাম, তাতে কি আসে যায়? আপনি কি জানেন না এগুলো সব ফেরেশতারা লিখে রাখছে? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, প্রত্যেকটি শব্দ এটি ফেরেশতারা লিখে রাখছেন। আপনি মনে করছেন আমি একটা লাইক দিলাম, একটা কমেন্ট করলাম, একটা বাজে কমেন্ট করলাম অমকের বিরুদ্ধে, অমক ব্যক্তির বিরুদ্ধে, অমক গোষ্ঠীর বিরুদ্ধে একটা বাজে কমেন্ট করলাম, একটা লাইক দিলাম অথবা একটা শেয়ার দিলাম, তাতে কি আসে যায়? এই শেয়ারের কারণে আপনি কিয়ামতের দিন আটকে যেতে পারেন। প্রত্যেকটা লাইকের জন্য হিসাব দিতে হবে, প্রত্যেকটা কমেন্টের জন্য হিসাব দিতে হবে, প্রত্যেকটা শেয়ারের জন্য হিসাব দিতে হবে, প্রত্যেকটা শব্দের জন্য হিসাব দিতে হবে। কি মনে করছেন আপনি আল্লাহ তাআলা কিছুই জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিছুই তিনি বুঝেন না, কিছুই তিনি শুনেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, অন্তরে তোমরা কি বিদ্বেষ লালন করছো তাও আল্লাহ তাআলা জানেন। তোমরা চোখ দিয়ে কোথায় খারাপ কি দেখছো সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি জানেন তোমরা কি গোপন করছো, তোমরা কি প্রকাশ করছো। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন সব গোপন জিনিসগুলো সেই দিন প্রকাশিত হয়ে যাবে। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি জানো না আল্লাহ তাআলা সব কিছু জানেন, আসমান এবং জমিনে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ছোট কিছু মনে করছো, বড় কিছু মনে করছো। তোমরা মনে করছো 2-3 সলা পরামর্শ করছো, সেখানে কেউ নাই। 5 সলা পরামর্শ, সেখানে কেউ নাই। আল্লাহ তাআলা সেখানে আছেন। তোমরা যেখানেই থাকো না কেন সব আল্লাহ দেখছেন, সব আল্লাহ তাআলার পক্ষে ফেরেশতারা সব রেকর্ড করে রাখছেন। এগুলো সব কিয়ামতের দিন উপস্থাপন হবে। সেদিন কি বলবেন? যেই ব্যক্তির বিরুদ্ধে আপনি অথবা যদি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আপনি বিদ্বেষবশত মিথ্যা ছড়িয়ে থাকেন, কিয়ামতের দিন এক ব্যক্তির বিরুদ্ধে হলে এক ব্যক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, কারণ এটা জুলুম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা একটা জুলুম। মানুষের সম্মান নষ্ট করা এটা সাধারণ বিষয় নয়। ঈমানদারদের সম্মান নষ্ট করা, মানুষের সম্মান নষ্ট করা, এর চেয়ে ভয়াবহ কোনো অপরাধ হতে পারে না। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, হে লোকেরা তোমাদেরকে মনে রাখবে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। লোকেরা তোমরা মনে রাখবে তোমাদের পরস্পরের সম্মান, সম্পদ এবং জীবন আজকের এই দিন, আজকের এই মাস এবং এই স্থানের মতো পবিত্র। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা পরস্পরের সম্মান কোনোভাবেই তারা নষ্ট করে না। কারো সম্মান নষ্ট করা মানে হচ্ছে তার জীবন নষ্ট করার সমান, প্যারালাল। এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি তার সম্মান রক্ষা করার জন্য মারা যায় ফাহুয়া শাহীদুন, তাহলে সে আল্লাহ এর রাস্তায় শহীদ বলে পরিগণিত হবে। তাহলে আপনি যখন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো কথাবার্তা বলেন বা আমরা যখন বলি, তখন কি আমরা ওই ব্যক্তির সম্মান নষ্ট করছি না? কোনো একটা খারাপ মন্তব্য করি তার সম্মান নষ্ট করছি না? সম্মান নষ্ট করার কারণে তার প্রতি আমরা জুলুম করছি না? এ লোক মাজলুম না? আমি জালেম হয়ে গেলাম না? আর জালেমকে আল্লাহ তাআলা কি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, এমন একটা সময় আসে আল্লাহ তাআলা ওদের রশি মানে ছেড়ে দেন, এরপর রশি যখন টেনে ধরেন তখন ওরা পালানোর পথ পায় না। জালিমরা দেখেন না কি অবস্থায় যায় সব সময়। আপনি নিজকে ছোট জালিম, বড় জালিম আছে, ফেরাউন একটা বড় জালিম, আর আমরা আছি কিছু ছোট জালিম। আমরা যখন মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করি অথবা কাউকে দেখতে পাই না, কোনো গোষ্ঠীকে আমি দেখতে পাই না, অথবা ধরেন কোনো অঞ্চলের লোককে আমি দেখতে পাই না, কোনো আদর্শের লোককে আমি দেখতে পাই না, কোনো দেশের লোককে আমি দেখতে পাই না, তখন আমি তার বিরুদ্ধে গণহারে যখন মিথ্যাচার করে যাই, তখন আমরা সত্যিকার অর্থেই জালিম হয়ে যায়, এই লোকগুলো মাজলুম হয়ে যায়। আর জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিয়ামতের দিন এই জুলুম আমাদের জন্য অন্ধকার হয়ে আসবে। এরা মাজলুম এবং এটা কিন্তু বান্দার হক, তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব ছিল। যেহেতু আমি তার সম্মান নষ্ট করেছি, কিয়ামতের দিন এরা আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে দাঁড়াবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনার বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উকিল হয়ে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন আনা খাসমুকুম ইয়াউমাল কিয়ামা, আমি খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি এদের পক্ষে উকিল হয়ে দাঁড়াবো। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে উকিল হয়ে দাঁড়াবেন কারণ আপনি জুলুম করেছেন। এই লোকগুলোর পাওনা না দিয়ে এক ফটো সামনে আনতে পারবেন না। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কান্তারা নামে কিন্তু একটা এই যে পুলসিরাত আছে না, তারপরে কিন্তু আরেকটা ব্রিজ আছে, এটা বলে কান্তারা। ওই কান্তারা পার হতে পারবে না জালিমরা। যদি তারা পুলসিরাত পার হয়ে যায়, তাদের প্রচুর ইবাদত আছে, কান্তারা পার হতে পারবে না, ওইখানে গিয়ে আটকে যাবে। এটা কিসের কারণে? জুলুমের কারণে। তখন ওইখানে যারা ভুক্তভোগী তারা ওইখানে দাঁড়াবে, বলবে আল্লাহ ও আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছিল, ও আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিল, আমার বিরুদ্ধে ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করেছিল, আমার বিরুদ্ধে সে একটা নিউজ, একজন সাংবাদিক আমার বিরুদ্ধে নিউজ করেছে, অথবা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে বা লাইক দিয়েছে, অথবা সে শেয়ার করেছে, অথবা এখানে একটা মিথ্যা কমেন্ট করেছে আমার বিরুদ্ধে, না জেনে করেছে। কিয়ামতের দিন তখন কি করবেন? তখন সেদিন কোনো বিনিময় আছে? লা তাজজি ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লাহুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেছেন সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো বিনিময় আসবে না। আজকে আপনি অমকের পক্ষে তমকের বিপক্ষে যাচ্ছেন, সেই দিন যাদের পক্ষে যাচ্ছেন কি হবে জানেন? আল্লাহ তাআলা বলেছেন তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়ারাআহুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজকে আপনারা যাদেরকে অনুসরণ করে আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই অনুসৃতরা, যাদেরকে অনুসরণ করা হয়েছিল, এই অনুসৃতরা ওই অনুসারীদেরকে সেদিন প্রত্যাখ্যান করবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং বলবে তোমাদেরকে আমরা চিনি না। বলে আমরা তো আপনাদেরকে অনুসরণ করেছি, আপনাদের কথাই বলেছি। বলে না, তোমাদেরকে চিনি না, আমরা তোমাদেরকে এই কথা বলিনি। এই কথা বলতে ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেদিন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিসের সম্পর্কের উপর ভিত্তি করে আপনারা এই সকল কাজ করে বেড়াচ্ছেন, নিজের জাহান্নাম খরিদ করছেন? আপনারা বুঝেন না যে এটা কত বড় অপরাধ হতে পারে? এখন আমরা এগুলোকে এত পরিমাণ অপরাধে আমরা লিপ্ত হয়ে গিয়েছি যে আমাদের অন্তরগুলো একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে আমরা বুঝি না যে আমরা কত বড় অন্যায় করছি, কত বড় সর্বনাশ করছি, নিজেদের ক্ষতি করছি। পাপাচার করে মানুষ তার মুখ এর কারণে তারা পাপাচারী হয়ে যায়। মদ খাওয়া মানুষ একদিনই শুরু করে নাই, মানুষ হত্যা একদিনই মানুষ করে নাই, জুলুম মানুষ একদিনই জালিম হয়ে ওঠে নাই, একদিনই মানুষ অপরাধী হয়ে ওঠে নাই, একদিনই মানুষ ডাকাত হয়ে ওঠে নাই। ডাকাত হয়ে ওঠার জন্য স্তর লাগে এবং এই স্তরের প্রথম স্তর হচ্ছে মিথ্যাচার। ডাকাত হওয়ার, জালিম হওয়ার, মানুষ হত্যাকারী হওয়ার প্রথম স্তর হলো মিথ্যাচার। তার বিরুদ্ধে আপনি মিথ্যা বলবেন, একসময় আপনার অন্তরটা একেবারে সুম্মা কাসাত কুলুবুকুম, অন্তরটা এমন কঠিন হয়ে যাবে তখন মানুষ মারলেও আপনার কোনো খারাপ লাগবে না, তখন আপনার কাছে আনন্দ লাগবে, ও অমকেরে মারছে তাতে ভালো হয়েছে। তখন আপনার মনে হবে না যে এটা জুলুম করেছে। আপনি জুলুমকে সাপোর্ট করছেন। জালিমকে সাপোর্ট করা আর মিথ্যাচারকে সাপোর্ট করা আর মিথ্যাচারী হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্বাস করুন, আল্লাহর কসম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সেদিন ওর সাপোর্টকারী হিসেবে আপনি সেদিন কিয়ামতের দিন আটকে যাবেন। তাহলে এই সকল নামাজ, রোজা, ইবাদত এগুলো কোনোটাই সেদিন আপনাকে বাঁচাতে পারবে না, কারণ সেদিন কোনো কিছু আপনাকে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো সুপারিশও সেদিন কবুল হবে না। কে সুপারিশ করবে আপনার পক্ষে? পাপিষ্ঠর পক্ষে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন? কি মনে হয় আপনার? তিনি তো আপনার বিরুদ্ধে দাঁড়াবেন সেদিন। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো প্রতিদান গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কেউ তাদেরকে সাহায্য করবে না সেদিন। সেদিন এই ভুক্তভোগীদের অথবা যাদের মিথ্যাচার করেছেন, যাদের সম্মানহানি করেছে আমরা এই জাতীয় কথাবার্তার মাধ্যমে, এই জাতীয় মিথ্যাচারের মাধ্যমে, এই ব্যক্তিরা সেদিন বলবে আমরা আল্লাহ প্রতিদান চাই। আল্লাহ তাআলা বলবেন যাও ওদের প্রতিদান দাও। এখন প্রতিদান দেবে কি দিয়ে? টাকা পয়সা আছে নাকি সেদিন? কয়টা আমল আছে, কয়টা নামাজ পড়ছে, একটু রোজা রাখছে, অথবা একটু দান সাদাকা করছে, একটু কোরআন তেলাওয়াত করছে, এতটুকুই, অথবা হজ টজ করছে, এতটুকু করেছে। আল্লাহ বলবেন দেয় এবার আমলনামা থেকে এগুলো ভালো সওয়াবগুলো দেখে দিয়ে দাও। এই সওয়াবগুলো দিতে হবে। ধরেন আপনি 1000 লোকের বিরুদ্ধে, 1 কোটি লোকের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করলেন, 1 কোটি লোক সেদিন দাঁড়াবে আপনার বিরুদ্ধে, তো কয়জনের আপনি দেবেন? আমলনামা থেকে দিতে দেখা যাবে আর কিছুই নাই, সব দেয়া শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন তো এবার বাকি আরও লোক রয়ে গেছে, আরও সিরিয়ালে রয়ে গেছে যারা আপনার কাছে পাবে। তখন বলা হবে যে আল্লাহ আমার তো আর আমলনামায় কিছু নেই। বলে ঠিক আছে, ওদের গুনাহ আছে কিনা, এই গুনাহগুলো তারপরে এই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, গুনাহগুলো দেওয়া হয়। এরপরে রাসূলুল্লাহ বললেন এরপরে এই সকল ব্যক্তির ওই গুনাহগুলো সুম্মা তুরিহাত আলাইহি, ওই গুনাহগুলো এই ব্যক্তির উপর এই আমলনামায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। সে কিন্তু নামাজ রোজা করছিল, কিন্তু ওই যে এই মিথ্যাচারের কারণে, ওই যে মানুষের মোমেনদের ইজ্জত হানি করার কারণে, মোমেনদের বিরুদ্ধে মিথ্যাচার করার কারণে এই লোকের অবস্থা এরকম হচ্ছে। তাহলে আপনার কি জাহান্নামের ব্যাপারে ভয় নাই? আল্লাহর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো ভয় নাই? আমাদের কি এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এমনিই ছেড়ে দেবেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই ছেড়ে দেবেন? আল্লাহ কিছুই দেখেন না? আল্লাহ কিছুই জানেন না? আল্লাহ কিছুই বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সংরক্ষণ করেন না? সামান্য মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেদিন আপনি অবাক হয়ে বলবেন কী ব্যাপার, আমলনামায় দিয়ে সবই আছে, কোথায় লাইক দিয়েছি, কোথায় কমেন্ট করেছি, কোথায় শেয়ার করেছি, কোথায় কোন কন্টেন্ট ভিউ করেছি, কোথায় ওটা দেখেছি, কোথায় দোকানে গিয়ে অথবা আড্ডায় সেগুলো আমরা আলোচনা করেছি, সব দেখি চলে আসতেছে। সর্বনাশ হয়ে যাবে সেদিন, সর্বনাশ। আল্লাহর উপর, আল্লাহকে ভয় করুন প্লিজ, ওয়াত্তাকুল্লাহ ইউহান্নাস, আল্লাহকে ভয় করুন এবং এই জাতীয় মিথ্যাচার থেকে নিজকে বাঁচান। সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন প্রয়োজন, আপনার নিজকে আপনি বাঁচান।
আপনি একজনের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোনো মানুষের বিরুদ্ধে আপনি যে মিথ্যাচার করবেন, একই অপরাধে আপনি বা একই মিথ্যাচার আপনার বিরুদ্ধে করা হবে আপনার মৃত্যুর আগেও হলেও। এই জন্য হাসান বসরি রহমাল্লাহ বলেছেন, আমি বহু লোকের দেখেছি তারা অনেক নামাজ রোজা করেছে কিন্তু মানুষের বিরুদ্ধে কথা বলতো, মিথ্যাচার করতো, এবং পরবর্তীতে দেখেছি এই সকল লোকদের মৃত্যুর আগে হলেও এদের মধ্যে ওই চরিত্র তৈরি হয়েছে। যা বলেছেন আপনি অন্যের বিরুদ্ধে, এই যে মিথ্যা বলার কারণে আপনি নিজে ওই অপরাধটি করবেন। এবং আমি অনেক লোকের দেখি তাদের খুব বেশি তারা আবাদত করে নাই, বেসিক আবাদতগুলো করেছে কিন্তু মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করতো না। হাসান বসরি রহমাল্লাহ বলেছেন, যিনি তাবি, বিখ্যাত তাবি, এবং তিনি বলেছেন আমি দেখেছি শেষের জীবনে এই লোকগুলো এত আল্লাহওয়ালা হয়েছে ওই যে মুখকে সংরক্ষণ করার কারণে। এখন মুখ মানে কিন্তু কলমও, এই যে আপনি হাতে লিখছেন অথবা কমেন্ট করছেন, যেটা আমরা বলছি, কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি সত্য বলো, সত্য জিনিসকে তোমরা সাপোর্ট করো, মিথ্যাচার থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেবেন। এমনিতে মানুষ ভালো হয়ে যাবে। কেবল নিজের মিথ্যাচার থেকে নিজকে দূরে রাখুন প্লিজ, এটুকুই যথেষ্ট। আপনি যে নবীকে অনুসরণ করেন তার গোটা জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মিথ্যাচার করেন নাই, মিথ্যাকে সাপোর্ট করেন নাই। তার সেই নবীর উম্মত হিসেবে আমরা কেমনে এই সকল কাজ করি? অতএব সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সতর্ক হন, সোশ্যাল মিডিয়া প্রয়োজনে ডিলিট করে দেন। আপনার এই সোশ্যাল মিডিয়া দিয়ে হবে কি, যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? যে মোবাইল দিয়ে আপনি করছেন, এই মোবাইলটা কিয়ামতের দিন ভয়াবহ ভারী হয়ে যাবে। এই মোবাইলে আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। যে ফেসবুক নিয়ে আপনি আজকে গর্ব করছেন, কমেন্ট করতেছেন, কয়টা লাইক পড়তেছে অথবা কয়টা শেয়ার হচ্ছে, এগুলো আপনি মিথ্যাচার করে ওইখানে কামাইতে চাচ্ছেন। কী কামাইতেছেন? সব জাহান্নাম কামাচ্ছেন, জাহান্নামের আরও দূরে আরও দূরে আরও দূরে। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি একটা শব্দ বলছে, একটা শব্দ লিখছে অথবা একটা শব্দ শেয়ার করছে, সে হয়তো বা বুঝে না। রাসূল ইসলাম বলেছেন, একটা শব্দের কারণে এই ব্যক্তি জাহান্নামের এত দূরে নিক্ষিপ্ত হবে যতটুকু দূরত্ব আসমান এবং জমিনের মাঝে আছে। এমনিই না, কিন্তু এত সহজ না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন এবং মোমেনদের তাদের যে হক আছে, অধিকার আছে, অধিকার কোনোভাবে লঙ্ঘন করবেন না, তাদের অধিকার হস্তক্ষেপ করবেন না, তাদের সম্মান কোনোভাবে যেন আহত না হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে, দিন বুঝতে হবে। খুবই দুর্ভাগ্য হচ্ছে আমাদের লোকেরা দিন দিনই গোটা সমাজটাও কেমন যেন চারিদিক থেকে আমরা আসলে অসুস্থ হয়ে পড়ছি, গোটা সমাজটা অসুস্থ হয়ে পড়ছে, চারিদিকে পরিবেশ অসুস্থ। মিথ্যাচার করাই যেন আমাদের একমাত্র আদর্শ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যাচার করা, মিথ্যাচার বলে বলে বেড়ানো আর মিথ্যাচারকে সাপোর্ট করা, এগুলো আমাদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে। নিজকে রক্ষা করুন, নিজকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের আখিরাতকে রক্ষা করুন। যদি বাঁচতে চান তাহলে এগুলো থেকে বাঁচতে হবে, নিজকে বাঁচাতে হবে। চলুন আমাদের নিজেকে আমরা রক্ষা করি, চলুন আমরা কথিত মোমেন এটা না হই, আমরা আসলে মোমেন কিন্তু কথায় মোমেন অথবা আমাদের মানে দাবিতে আমরা মোমেন, কিন্তু ভেতরে ভেতরে আমরা মুনাফিক অথবা ওই যে ফাসিক অথবা মিথ্যাবাদী রাসূল ইসলাম যেমনটি বলেছেন তেমন যেন আমরা না হই। আমাদের নাম যেন আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লেখা না হয়। আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। 1 নম্বর করণীয় কথা বলি যে আল্লাহকে ভয় করা, সিররাম ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। এবং 2 নম্বরে যত ডিস্ট্রাকশান আছে এগুলো থেকে নিজকে দূরে রাখা। এগুলো সব ডিস্ট্রাকশান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো সব শয়তানের এবং দাজ্জালের ফিতনা, এবং এগুলো সব শয়তানের ধোঁকার অন্তর্ভুক্ত, এগুলো সব শয়তানের টুল। শয়তান যার মাধ্যমে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান ওদের উপর আসলে প্রভাব বিস্তার করছে, এবং ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ জিকির ওদেরকে বলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এগুলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর শয়তানের দল পরাজিত হবেই, তারা ক্ষতিগ্রস্ত হবেই, আল্লাহ তাআলা বলছেন। তো ফলে এগুলো সব শয়তানের টুল। আমাদেরকে দেখেন কি পরিমাণ লোক এসে বলে নামাজে তো মনোযোগ নাই, নামাজ পড়তে ভাল লাগে না। কারণটা কি ভাই? তোমাকে তো শয়তান অলরেডি অন্যদিকে নিয়ে গেছে, তুমি তো শয়তানের টুলে অন্তর্ভুক্ত হয়ে গেছো। আর আপনি কার পারপাস সার্ভ করতেছেন? যারা এই মিথ্যাচার করছে এরা তো নিজেরা উপকৃত হচ্ছে না, কোনো বিশেষ ব্যক্তিদেরকে বা ইত্যাদি ইত্যাদিকে তারা উপকৃত করছে। তা আপনি বিশেষ ব্যক্তির পক্ষে কেন কাজ করেন? আপনার তাতে লাভ কি? আপনি কি নিয়ে যাবেন? আপনার নিজে তার লাভ কি? আপনি অন্যের পারপাস সার্ভ করতেছেন, আপনি অন্যের টুল হয়ে যাচ্ছেন, শয়তানের টুল হচ্ছেন, এবং শয়তানের মাধ্যমে শয়তানি এজেন্ডা যারা বাস্তবায়ন করবে তাদের টুল হচ্ছেন। তাতে কি আপনার কোনো ভয় নেই আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলার ইয়েতে? আপনি বলবেন কেবল নামাজই আপনাকে বাঁচিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। নামাজ মুনাফিকরাও পড়ে। আল্লাহ বলেছেন না, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা কি বলেন নাই যে মুনাফিকরাও নামাজ পড়ে কিন্তু ওরা যখন নামাজ দাঁড়ায় তখন অলস? তাহলে আমাদের নামাজে মনোযোগ নেই এই সকল কারণে।
কোনো কাজ আজকাল দেখবেন মানুষের কনসেন্ট্রেশন 1 মিনিটের ভিডিও দেখতে পারে না, তারা এখন 10 সেকেন্ডের ভিডিও দেখতে চায়। কিন্তু 2 ঘন্টার ওই যে মিথ্যাচারের এই ইউটিউবের মানে অথবা ধরেন 3 ঘন্টার মিথ্যাচার ওই যে টক শো তারা দেখবে, অথবা তারা ধরেন মানে এরকম 3-4 ঘন্টার ইউটিউব অথবা ফেসবুকে টুইটার ইত্যাদি তারা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকবে, মিথ্যাচার করে করে বেড়াবে। আবার একদল বট বাহিনী আছে তারা এগুলো করে করে বেড়ায়, এগুলো আবার লোকেরা তাদেরকে এমপ্লয় করে। এটা ভয়াবহ অপরাধ। এগুলো থেকে আপনারা অন্যদের টুল, শয়তানের টুল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অন্যান্যদের যাদের এজেন্ডা আছে তাদের টুল হয়ে আপনার কাজ করবেন না। আপনারা সোশ্যাল মিডিয়া আপনার দরকার কি? আপনার বাপদাদাদের সোশ্যাল মিডিয়া ছিল না, তাতে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? রাসূল সাহাবায়ে কেরাম আমাদের শ্রেষ্ঠতম আলেমদের তাদের সোশ্যাল মিডিয়া ছিল না, তাতে কোনো প্রবলেম হয়েছে? আপনি অনেকে এখন বলবেন যে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আমরা সোশ্যাল মিডিয়াতে কী করছি? আমরা কি আপনাদের বিরুদ্ধে মিথ্যাচার করছি? আমরা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছি? আমরা যা বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন কথাটা আমরা কোরআন হাদিসের বাইরে বলছি, কোন কথাটা আমার নিজের পক্ষে আপনাকে বলছি যে আমার নিজের প্রপাগান্ডা আপনি করেন? আমরা বলছি আপনাদেরকে বাঁচানোর কথা বলছি, আপনাদের নিজেদেরকে রক্ষা করেন। আমরা সোশ্যাল মিডিয়া টুল হিসেবে ব্যবহার করি দাওয়াতের জন্য, আপনি কিসের জন্য ব্যবহার করছেন? আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি মানুষকে দিন শেখানোর জন্য, মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, আপনি কী কারণে ব্যবহার করছেন? আমরা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে গিয়ে মানুষের ওই যে মানে এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখে না, মানুষকে মিম বানে অমকের ট্রল করা ইত্যাদি আমরা দেখি না, এগুলো আমরা করি না। আপনি কেন করছেন? আমার এটা এবাদতের ক্ষেত্র, আপনার কিসের ক্ষেত্র? অনেকে দেখবেন তা আপনারাও তো ইহুদি খ্রিস্টানদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আমরা তাদেরটা ব্যবহার করে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, এবং এর দাওয়াতে লোকেরা কি দিনে আসে নাই? দেখেন না, হাজার হাজার এসছে, লক্ষ লক্ষ এসছে, কোটি কোটি আসতেছে, কিন্তু আপনারা কি করছেন? আপনাদের নিজেদের কি আপনারা রক্ষা করছেন না। সে কারণে আমরা বলবো যে অনুগ্রহ করে এগুলো প্রয়োজনে বন্ধ করে দেন, এবং দেখেন আপনি 1 মাস এগুলো বন্ধ করে থেকে দেখেন কী পরিমাণ আপনি ভালো থাকেন, কী পরিমাণ আপনি সুস্থ থাকবেন। আদারওয়াইজ এখন অধিকাংশ মানুষের তাদের ব্লাড প্রেশার বেশি, মানুষ দেখেন হঠাৎ করে মারা যায়। সোশ্যাল মিডিয়া বাংলাদেশের কনটেক্সটে বলছি, অন্য দেশের কনটেক্সটে বলছি না। সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশের মানুষের হার্ট ফেলিউরের সংখ্যা, অথবা তাদের এই যে কী বলে না এটাকে, এই যে হঠাৎ করে ব্রেন হ্যামারেজ, অথবা ধরেন এই যে ড্যামেজ হয়ে যাওয়া, তাদের কনসেন্ট্রেশন ব্রেক হওয়া, তাদের ফোকাস নষ্ট হয়ে যাওয়া, এই যে ইউনিভার্সিটি অথবা মেডিকেল অথবা কলেজের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের তাদের যে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, অথবা তাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় তাদের কোনো মনোযোগ নেই, এগুলো সব সোশ্যাল মিডিয়ার প্রভাব। আর সোশ্যাল মিডিয়া কিন্তু এটা আপনি জানেন, সোশ্যাল মিডিয়া যারা বানাইছে, ইউটিউব অথবা ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম বা এগুলো যারা বানাইছে, ওরা কি এখান থেকে আপনি জানেন না যে ইউটিউবের মালিক এই পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন, ফেসবুকের মালিক এই পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন? কি আসলে এটাকে বলে অ্যাটেনশন ইকোনমি। ওরা আপনাকে ধরে রাখার জন্য ওরা এখানে অ্যালগরিদম, এখানে কিন্তু একটা আফিম আছে, এখানে কিন্তু মাদক দ্রব্য ব্যবহার হয়, এই মাদক দ্রব্য কেবল খাওয়ায় না, এখানে কিন্তু আপনার সাইকোলজিস্ট ওরা নিয়োগ করে, সাইকোলজিস্টরা এখানে অ্যালগরিদম, আপনারা জানেন তো অ্যালগরিদম মানে এমন অ্যালগরিদম আপনি ওইখানে ঢোকার পর আপনি বের হতে পারবেন না। এখানে কিন্তু একটা জুয়া আছে, এই জুয়া আপনি চোখে দেখতে পান না, এই জুয়া মনস্তাত্ত্বিক একটা জুয়া, আপনার মনকে ওইখানে আবদ্ধ করে রাখার জন্য, যে বলা হয় ব্রেন থেকে ডোপামিন তৈরি করে দেয়, ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনার ব্রেন তখন ওগুলোর প্রতি অ্যাডজাস্ট হয়ে যায়, এবং অ্যাডজাস্ট হয়ে গিয়ে এখান থেকে আর বের হয় না, এগুলো তার ভালো লাগে, তখন আপনার এগুলোই করতে মনে চায়। আপনি স্ক্রল করছেন, লিখতেছেন, দেখতেছেন, কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, আপনি লাইক দিচ্ছেন, আপনি কিন্তু আসলে আসক্ত। মাদক আসক্তির চেয়ে ভয়াবহ আসক্তি হচ্ছে এখন মাদকদ্রব্যর আসক্তি নিয়ে আর এই জাতীয় লোকেরা, এই মাফিয়ারা কাজ করে না, এখন মাফিয়ারা কাজ করে সোশ্যাল মিডিয়ার আসক্তি নিয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে তারা হাজার হাজার সাইকোলজিস্ট নিয়োগ করে দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার জন্য তারা হাজার হাজার এই যে মানে যাদেরকে বলে ম্যাজিশিয়ান, জাদুকর তারা নিয়োগ করে দিয়েছে, এর মাধ্যমে তারা জাদু ছড়ায়, আপনি ওখানে জাদুগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি সত্য কথা, এগুলো একটাও মিথ্যা না, এবং আপনারা দেখুন, সার্চ করে দেখেন, আমাদের গবেষণা এবং ওদের থেকে নেয়া তথ্য, এখানে তারা সাইকোলজিস্ট নিয়োগ করে দেয়, এবং এই সাইকোলজি আপনার যদি আমেরিকাতে যান বা ওয়েস্টে যান, আপনারা দেখবেন যে এই যারা এগুলো নিয়ন্ত্রণ করে এরা কিন্তু জুয়ার হাউস মেনটেন করে, এরা আবার ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টার, ওই পাড়ায় পাড়ায় রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, কারণ এগুলোর কারণে এগুলো দেখতে দেখতে লোকেরা অ্যাবনর্মাল হয়ে যায়, তখন তারা ওইখানে গিয়ে কি ভর্তি হয়। এখন বাচ্চারা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আপনি ডাকেন আপনার সন্তানকে, কয়েকবার ডাকলেও সে শোনে না। আমরা দেখি যে মানুষ অ্যাবনর্মাল হয়ে যায় রাস্তায় হাঁটতে হাঁটতে, এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘাটতে ঘাটতে এরপরে গর্তের মধ্যে পড়ে, বাসের নিচে তারা পড়ে। দেখেন এখন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এত পরকীয়া বাড়ছে, এত জেনা ব্যভিচার বাড়ছে, এগুলো সব সোশ্যাল মিডিয়ার প্রভাবে। স্বামী স্ত্রী সময় দেয় না, সন্তানরা বাবা মাকে সময় দেয় না, বাবা মা সন্তানকে সময় দেয় না, এগুলো সব সোশ্যাল মিডিয়ার, এই কথিত সোশ্যাল মিডিয়ার প্রভাব। কারণ আমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে ডিফোকাস করে দিচ্ছে, এগুলো থেকে বের হন। যারা শিক্ষার্থীদেরকে বলবো বের হয়ে যায় এগুলো থেকে, এবং পড়াশোনায় মনোযোগ করো, তুমি নিয়ন্ত্রণ করবা পৃথিবীকে, আদারওয়াইজ
তুমি সোশ্যাল মিডিয়ার এরকম একটা অ্যাপসের নিয়ন্ত্রণের মধ্যে পড়ে যাও কীভাবে? আপনারা কীভাবে পড়ে যান? ঘরগুলোতে এখন নারীরা এগুলো নিয়ে সারা আসক্তের মধ্যে তারা আছে, পুরুষরা এগুলো নিয়ে আসক্তি, এবং এতে দেখা যায় যে ঘরগুলো ভেঙে যাচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে। এগুলো সব সোশ্যাল মিডিয়ার প্রভাব, আল্লাহর কসম। এগুলো থেকে বের হন এবং বের হয়ে আপনারা পড়াশোনায় মনোযোগ দেন, আপনাদের স্কিল ডেভেলপ করেন, নিজেদেরকে উন্নয়ন করেন, আয় ইনকাম করেন, সংসারে আত্মীয়স্বজনের জন্য ব্যয় করেন, এভাবে নিজেদেরকে আপনারা ব্যবহার করেন। তাইলে দেখবেন ঘরে এবং পরিবারে শান্তি ফিরে আসবে, দেশে শান্তি ফিরে আসবে। আমাদের দেশটাকে বাঁচাতে হলে এই সোশ্যাল মিডিয়ার এই তথাকথিত মিথ্যাচার থেকে আমাদের নিজেকে বাঁচাতে হবে। আপনি বলবেন আমি একাই কী করবো? আপনি একাই ভালো হন এবং আপনার আশপাশে যারা আছে তাদেরকে বলুন। এর মাধ্যমে আমাদের দাওয়াত ছড়িয়ে পড়ুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর কুপ্রভাব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এই আফিম অর্থাৎ এই যে আসক্তি, সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন অর্থাৎ এই যে মাতলামি, এই মাতলামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, এবং আমরা যেন সত্যিকার অর্থে দিনের প্রতি মনোযোগী হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।